আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঢাকা কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি 4th ইয়ারের স্টুডেন্টদের ইকোনোমেট্রিক্স কোর্সের উপরে একটা ক্লাস নিব। এর আগে তোমাদের এর উপরে বেশ কয়েকটা ক্লাস হয়েছে। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। এই অনলাইন ক্লাসে তোমাদের সহযোগিতা আমি কামনা করছি। তাহলে চলো আমরা শুরু করি আজকে অনলাইন ক্লাস। আজকে আমি আগেই বলেছি 4th ইয়ারের স্টুডেন্টদের একটা ক্লাস নিচ্ছি। তোমাদের আজকের টপিক ইকোনোমেট্রিক্স। তোমাদের কোর্স কোড হচ্ছে 243611। আমরা গত ক্লাসে ইকোনোমেট্রিক্স এর ল্যাগ মডেলের উপরে ক্লাস নিচ্ছিলাম। আমরা গত ক্লাসে কয়েক্স ল্যাগ মডেলের উপরে একটা ক্লাস নিয়েছি। আজকে আমরা অ্যালমন্ড ল্যাগের উপরে একটা ক্লাস নিব। অ্যালমন্ড ল্যাগ মডেল এটি হচ্ছে 1965 মানে 1965 সালে অ্যালমন্ড নামে একজন এটি ডিরাইভ করেছিলেন। তো আমরা শুরু করি। যেটা এই মডেলটা নিয়ে আমাদের যেটা হচ্ছে যে আমরা জানি Almond actually used Lagrangian interpolation in her application of Weierstrass theorem to this problem, but there is a simpler, ঠিক আছে, এটা একটা Weierstrass থিওরেমের একটা অ্যাপ্লিকেশন। এখানে ল্যাগ্রেঞ্জিয়ান মেথড ইউজ করা হয়েছে। তো আমরা একটু এটা সম্বন্ধে আগে আইডিয়া নেওয়ার জন্য আমরা দেখি যে একটা মডেল ধরি, একটা ইকুয়েশন আমরা জানি। এখানে আমরা ল্যাগ ভেরিয়েবল নিয়ে কাজ করি, একটা টাইম রিলেটেড ল্যাগ ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করে থাকি। তোমরা জানো যে প্রিভিয়াস ইয়ার বা পরবর্তী ইয়ারের যে ইফেক্টটা থাকে এখানে আমরা সেটা নিয়ে কাজ করি। তো আমরা একটা ইকুয়েশন ধরি যেটা হচ্ছে যে yt is equal to beta 0 xt plus beta 1 xt minus 1 beta 2 xt minus 2 plus up to beta n x t minus n plus ut। ঠিক আছে, এখানে t হচ্ছে 1 to up to capital T, small t is equal to 1 to up to capital T. What we are going to do is to treat the value of the regression coefficient, আমরা জানি এখানে যে beta I as known function of I, that is we'll set beta is equal to gi, then we'll approximate gi using the polynomial fi of order p. Typically p will take a small value such as 2, 3 or 4. Now আমরা দেখি যে ইকুয়েশনটা আমরা যেটা ধরেছিলাম এটা একটা মডেল, যেটাকে আমরা ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল বলে থাকি। তাহলে ল্যাগ মডেলের একটা আমরা ফরম্যাট, এখানে একটা কার্ভ আমরা দেখি যে আমরা যদি p is equal to 3 লিখি, 3 ধরি, তখন আমাদের কার্ভটা হবে এরকম, গ্রাফটা এরকম হবে। এখন সাবস্টিটিউটিং 2 into 1 মানে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা যদি 2 নম্বর ইকুয়েশনটা মাইনাস করি, তাহলে আমরা যেটা দেখব যে দুই নম্বর ইকুয়েশন আমাদের ছিল এটা যে beta 1 is equal to a0 a1 I plus a2 I square plus ap I to the power p এবং I is equal to 1 to up to n small n। তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন, আর আমাদের 1 নম্বর ইকুয়েশনটা ছিল
yt is equal to beta 0 xt plus beta 1 xt minus 1 plus beta 2 xt minus 2 up to beta n xt minus n. এখন আমরা কি করেছি দেখো যে বলা হয়েছে যে ইকুয়েশন 2 from 1 আমরা এটা পাচ্ছি যে yt is equal to alpha 0 xt plus a0 xt plus a0 plus a1 a2 plus up to ap xt minus 1 plus a0 plus 2a1 4a2 plus 2 to the power p ap xt minus 2 plus up to a0 plus n a1 n square a2 এভাবে plus up to n to the power p ap xt minus n plus ut এখানে small t is equal to 1 to up to capital T. Rearranging the right hand side of 3 and gathering up terms we get আমরা ডান পাশটুকু যদি ইকুয়েশনের ডান পাশের অংশটা যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা দেখি যে কি পাচ্ছি যে yt is equal to a0 xt plus xt minus 1 plus xt minus 2 plus xt minus n and plus a1 a0 কমন নিয়েছি a1 কমন নিয়েছি আপ টু a2 কমন নিয়েছি আপ টু ap কমন নিয়েছি ঠিক আছে কমন নেওয়ার পরে আমরা এই টার্মগুলো পাচ্ছি প্লাস ut এরর টার্মটা সব সময় থাকবে এবং স্মল t is equal to 1 to up to capital T. এখন আমরা দেখি যে we have decided on a maximum lag length n and we have chosen a degree p for the approximating polynomial f, then we can rewrite 4 as yt is equal to a0 z0t plus a1 z1t plus a2 z2t up to ap zpt plus ut অর্থাৎ এটাকে আমরা বলছি ইকুয়েশন নাম্বার 5 where z0t is equal to তোমরা দেখতে পাচ্ছ যে a0 এর সাথে যেটুকু ছিল ওটুকুকে আমরা z0t ধরেছি a2 এর সাথে যেটা ছিল সেটাকে আমরা ধরেছি z2t 1t z1t a1 এর সাথে ছিল z1t এভাবে আমরা এগুলো ধরে এই টার্মটা লিখেছি নাম্বার ইকুয়েশন নাম্বার 5 up to zpt is equal to আমরা ধরেছি xt minus 1 plus 2 to the power p xt minus 2 plus up to n to the power p xt minus n. নাও আমরা দেখি যে এখন যেটা আমরা দেখব সেখানে আমরা একটা एग्जांपल দিচ্ছি যে yt is equal to beta 0 xt plus beta 1 xt minus 2 beta 1 beta 2 xt beta 1 xt minus 1 beta 2 xt minus 2 beta n xt minus n up to plus ut. Now t is equal to 1 to up to t. এটার ইকুয়েশন নাম্বার 7 এখন আমরা এখানে ধরে নিচ্ছি যে p is equal to 2. Thus this is very restrictive indeed in terms of the shape that the lag distribution can take. However, it will simplify the discussion here. More number and realistic cases are discussed in detail by Smith and Place. তাহলে আমরা এখানে যদি দুইটা ভেরিয়েবল t is equal to p is equal to 2 ইউজ করি তাহলে আমরা কি পাচ্ছি তোমরা দেখো যে বিটা i is equal to a0 plus a1i plus a2i square I is equal to 1 2 up to n, which implies that yt is equal to a0 xt plus a0 plus a1 plus a2 xt minus 1 a0 plus 2a1 plus 4a2 xt minus 2 এভাবে আমরা যাচ্ছি a0 plus an1 na1 n square a2 xt minus n plus ut এখানে t is equal to 1 to up to capital T
অথবা আমরা লিখতে পারি yt is equal to a0, অর্থাৎ এখানে a0 আমরা যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি xt plus xt minus 1 xt minus 2 up to xt minus n। a1 কমন নিয়েছি, a2 কমন নিয়েছি, তাহলে আমরা এইগুলো এখানে কমন নিয়ে আমরা এই টার্মগুলো পাচ্ছি। নেক্সট আমরা দেখি যে এখান থেকে আমরা পাচ্ছি yt is equal to a0 z0t plus a1 z1t plus a2 z2t plus ut। আমরা এখানে কিন্তু p is equal to 2 পর্যন্ত নিয়েছি, ফলে আমরা এই a2 z2t পর্যন্ত আমরা পেয়েছি। দেন আমরা পাচ্ছি যে তখন আমরা এখানে আগের মতোই আগে আমরা একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত গিয়েছিলাম, এখানে আমরা এখন আমরা দেখতে পাচ্ছি যে z0t মানে হচ্ছে xt plus xt minus 1 xt minus 2 plus up to xt minus n, z1t xt minus 1 plus 2xt minus 2 plus up to n xt minus n। এভাবে z2t is equal to xt minus 1 plus 4xt minus 2 up to n square xt minus n, small t is equal to 1 to up to capital T। এভাবে আমরা p is equal to 2 এর জন্য অ্যালমন্ড-ল্যাগ মডেলের ইকুয়েশনটা আমরা পেয়েছি। এখন আমরা যেটা দেখব জেনারেল ফর্ম অফ ফাইনাইট ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল 1। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে মডেলটা yt is equal to beta 0 xt plus beta 1 xt minus 1 plus up to beta s xt minus s, the general form নিয়েছি। এটাকে আমরা plus ut t is equal to s plus 1 up to capital T। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে beta I xt minus I plus ut। in matrix notation আমরা এটাকে লিখতে পারি y is equal to x beta plus u error term। এখন এটাকে আমরা লিখি y is equal to ys plus 1 ys plus 2 up to yt, beta is equal to beta 0 plus beta 1 up to beta s x। এখন x is equal to আমরা লিখছি xs plus 1 xs up to x1 xs plus 2 xs plus 1 up to x2 xt xt minus 1 up to xt minus s পর্যন্ত, এবং এরর টার্ম u is equal to আমরা পাচ্ছি us plus 1 us plus 2 up to ut। ম্যাট্রিক্স ফর্মটা আমরা দেখে নিলাম। আগে আমরা প্রথমে একটা জেনারেল ফর্ম ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল একটা জেনারেল ফর্ম নিয়েছি। ঠিক আছে, এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়েছি এবং এটার যে ম্যাট্রিক্স ফর্ম সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখি যে এখানে y is a t minus s into 1 vector of observation on response variable beta is a s plus 1 by 1 vector of unknown lag coefficient or lag weights, u is a vector of random error with mean 0 and variance omega with tth diagonal elements, that is omega is equal to diagonal of sigma square s plus 1 sigma square s plus 2 up to sigma square capital T, when the error term is homoscedastic sigma t square is equal to sigma square and omega is equal to sigma square it minus s, where it minus s is the identity matrix of order t minus s. Direct application of OLS to estimate distributed lag model given in equation 1 may be some serious problem as discussed earlier. For estimation of distributed lag model, Almond 1965 proposed a technique which is widely used by the practitioners. Almond assumed that the coefficient beta I could be all approximately by a polynomial of degree r in I which was less than s, the lag length, s টা এখানে lag length। ঠিক আছে, এখানে ধরা হয়েছে যে আলমন্ড ধরে নিয়েছিলেন যে কোএফিসিয়েন্টস beta I could be well approximated by a polynomial of degree r in I, যেটা হচ্ছে
ল্যাগ লেন্থ s এর চেয়ে ছোট। তাহলে আমরা ইকুয়েশন নাম্বার 3 এভাবে লিখতে পারি যে beta I is equal to alpha 0 plus alpha 1 to the power I alpha 2 I square plus up to alpha r I to the power s. I is equal to 0, 1, 2 up to s and r lies between s to 0 অর্থাৎ r হচ্ছে 0 এর চেয়ে বড় কিন্তু s এর চেয়ে ছোট। এখন আমরা দেখি যে equation 3, substituting equation 3 in equation 1, we can estimate alpha by the usual OLS. Equation 1 থেকে equation 3 তে আমরা সাবট্রাক্ট করব এবং এখান থেকে আমরা OLS মেথডে আলফা এস্টিমেট করতে পারবো। ঠিক আছে? এখন আমরা লিখতে পারি যে b is equal to a alpha. Using the equation 3 procedure, we can get the estimate of beta I. ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে beta is equal to a alpha, where b is mentioned before as and a is equal to 1 0 0 0 1 1 1 1 s square up to s to the power r, and alpha is equal to alpha 0 alpha 1 up to alpha r. S plus 1 by r plus 1 matrix and r plus 1 by 1 vector, অর্থাৎ a হচ্ছে s plus 1 by r plus 1 matrix এবং alpha হচ্ছে r plus 1 by 1 vector respectively. এখন by subtracting equation 4 in equation 2, y is equal to x a alpha plus u. One can obtain 5 যেটা হচ্ছে y is equal to z alpha plus u and z is equal to xa. The OLS estimator of alpha is as follows: alpha OLS estimate is equal to z prime z inverse z prime y. অর্থাৎ আমরা যখন অর্ডিনারি লিস্ট স্কয়ার মেথডে রিগ্রেশন মডেল থেকে আমরা আলফা এস্টিমেট y is equal to a plus beta i যদি থাকে, আমরা এভাবে এই মডেলটা যদি এটা হয় যে y is equal to z alpha plus u, তাহলে OLS এস্টিমেটর অফ আলফা হবে z prime z alpha z prime y. এটা তোমরা আগেও জেনেছো যে এটা এই ইকুয়েশনের জন্য OLS মেথডে আলফার এস্টিমেটেড ভ্যালু হচ্ছে z prime z is inverse z prime y. এখানে আমরা ধরে নিয়েছি যে z is equal to xa, তাহলে z prime is equal to s a prime x prime x alpha inverse z prime মানে a prime x prime y. ঠিক আছে? এখন প্যারামিটার ভেক্টর বিটা ক্যান বি এস্টিমেটেড as follows: beta is equal to a alpha. তাহলে আমরা তো আলফার এস্টিমেটেড ভ্যালু পেয়েছি, ওখানে আমরা যদি এর ভ্যালুটা দিয়ে দেই, এর মান বসিয়ে দেই, তাহলে আমরা পাবো বিটা এর এস্টিমেটেড ভ্যালু. Which is the Elmon estimator of beta? If the error term is homoscedastic, it is the best linear unbiased estimator. আমরা এখানে একটু বলে দিচ্ছি যে হোমোস্কেডাস্টিক হলে কি হবে এবং হেটারোস্কেডাস্টিসিটি থাকলে কি হবে। যদি এরর টার্ম হোমোস্কেডাস্টিক হয় তাহলে এটা হবে ব্লু, that is best linear unbiased estimator of beta. A major advantages of Elmon technique is that if a distributed lag is assumed to lie on a polynomial of a specified degree, then the distributed lag can be estimated by standard linear regression method. Moreover, the Elmon technique reduces the effect of multicollinearity. ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি যেটা থাকে, যে একটা মাল্টিপল রিগ্রেশন মডেলে যেটা থাকে যে
ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে রিলেশন থাকে সেটাকে আমরা বলি মাল্টিকোলিনিয়ারিটি। সেটা অ্যাভয়েড করার জন্য কিন্তু এই অ্যালমন্ড টেকনিকটা কিন্তু এটা অনেকটা সাহায্য করে থাকে। আর একটা হচ্ছে যে আরেকটা মেজর অ্যাডভান্টেজ যেটা বলা হয়েছে যে যদি ডিস্ট্রিবিউটেড ল্যাগ হচ্ছে আমরা Almond technique is that if a distributed lag is assumed to lie on a polynomial of a specified degree, then the distributed lag can be estimated by standard linear regression methods. তাহলে আমরা দুইটা অ্যাডভান্টেজেস কিন্তু এখানে আমরা দেখলাম যে অ্যালমন্ড ল্যাগ মডেলের ক্ষেত্রে কি কি অ্যাডভান্টেজেস থাকতে পারে। এখন আমরা দেখি যে যেটা আমরা আলোচনা শুরু করেছিলাম যে ল্যাগ মডেলের ক্ষেত্রে যেটা হোমোস্কেরাস্টিসিটি থাকলে আমরা বলেছি যে এই সুবিধাগুলো থাকবে, যেটা আমরা তখন বললাম। আর হচ্ছে এখানে আরেকটা বলেছে যে ফিউয়ার এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু এই মডেলটা খুবই কার্যকরী। এখানে আমাদের অল্প এক্সপ্লেনেটরি ভেরিয়েবল নিয়েও এই মডেলটা নিয়ে কাজ করা যায়। আরেকটা হচ্ছে যে ইন দ্য প্রেজেন্স অফ হেটারোস্কেডাস্টিসিটি, আমরা এতক্ষণ যেটা বললাম হোমোস্কেডাস্টিসিটির জন্য বলেছি, কিন্তু যদি এখানে হেটারোস্কেডাস্টিসিটি থাকে তখন ওয়েলেস এস্টিমেটরটা কিন্তু এফিশিয়েন্ট হবে না। দ্যাট ইজ in the presence of heteroscedasticity, alpha OLS estimator it does not remain efficient, and consequently beta estimate also become inefficient. That is alpha and beta কিন্তু সেই ক্ষেত্রে efficient হবে না। Thus some efficient estimator of alpha is desired, which will further give an efficient estimator of beta. তখন কিন্তু আমরা কি করব, ওয়েটেড লিস্ট স্কয়ার এস্টিমেটর ইউজ করব, যেটা হচ্ছে একটা সলিউশন। এই যে হেটারোস্কেডাস্টিসিটি থাকলে কিন্তু ওয়েলেস এস্টিমেটরটা এফিশিয়েন্ট হবে না, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ওয়েটেড লিস্ট স্কয়ার এস্টিমেটর। তোমরা এগুলো থার্ড ইয়ারে ভালো মতো শিখেছো যে জিএলএস, ডব্লিউএলএস, আমরা প্যারামিটার এস্টিমেশন, এগুলো আমরা থার্ড ইয়ারে করিয়েছি, তোমরাও শিখেছো। সো রিগ্রেশন অ্যানালাইসিস কিন্তু এখানে খুবই একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। ইকোনোমেট্রিক্স কিন্তু রিগ্রেশন অ্যানালাইসিসের অনেক কিছুই তোমাদের বেসিক ক্লিয়ার করে এখানে আসতে হয়, যে রিগ্রেশন অ্যানালাইসিসের অনেক কনসেপ্ট এখানে ইউজ করা হয়, যেমন ডব্লিউএলএস বা জিএলএস, এগুলো তোমরা রিগ্রেশন অ্যানালাইসিসে শিখেছিলে। তো আমরা দেখতে পাচ্ছি যে হোমোস্কেডাস্টিসিটি থাকলে মাল্টিকোলিনিয়ারিটি কি কি অ্যাডভান্টেজেস সেটাও আমরা দেখলাম, এবং যদি হেটারোস্কেডাস্টিসিটি থাকে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট স্কয়ার মেথডে যে প্যারামিটার এস্টিমেট করি অর্ডিনারি লিস্ট স্কয়ার মেথডে, সেগুলো ইনএফিশিয়েন্ট না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওয়েটেড লিস্ট স্কয়ার এস্টিমেটর ইউজ করতে হবে। তাহলে আমরা দেখি যে ওয়েলেস এস্টিমেটর, আমরা বলেছি যে আলফা ডিজায়ার্ড উইল ফার্দার গিভ অ্যান এফিশিয়েন্ট এস্টিমেটর অফ বিটা। তখন ওয়েলেস এস্টিমেটর is possible solution to estimate model 5 efficiently if sigma t square are known. Let W is equal to diagonal of WS plus 1, WS plus 2 up to WT be the diagonal matrix of weights whose Tth diagonal element WT is equal to sigma 2 inverse 2. Then the WLS estimator will be alpha estimate WLS is equal to Z prime W head Z inverse Z prime W head Y. However, in practical situation, sigma t square are usually not known and their estimates are used. The resulting estimated weighted least square estimators of the parametric version vector alpha. তখন আমরা আলফাকে এইভাবে লিখতে পারি যে এস্টিমেটেড লিস্ট স্কয়ার ওয়েটেড লিস্ট স্কয়ারের মাধ্যমে আলফা এস্টিমেট হবে জেড প্রাইম ডব্লিউ এস্টিমেট জেড ইনভার্স জেড প্রাইম ডব্লিউ এস্টিমেট ওয়াই, where W is a non-singular diagonal matrix containing estimated weights used for variance stabilizing transformation. So আমরা এখানে দেখে নিলাম যে যখন সিগমা স্কয়ার আননোন থাকবে
তখন আমরা এস্টিমেটর আলফার এস্টিমেটেড ভ্যালুটা কিভাবে বের করব সেটা আমরা এখানে এতক্ষণ ধরে জেনে নিলাম। এখন আমরা এই ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেলের আনমন ল্যাগ মডেলের যে ফর্মগুলো দেখলাম, আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। কারণ এখানে খুব সিম্পল একটা বিষয়। আমরা এখানে যে যা একটু আলোচনা করেছি আজকে, এখান থেকে আমরা দেখি যে ল্যাগ মডেল যেটা নরমালি ছিল, সেখানে আমরা প্রথমে তোমাদের যেটা বোঝানোর চেষ্টা করেছি যে p is equal to সিম্পল একটা মডেলে p is equal to 2 ধরলে আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। তার আগে আমরা একটা জেনারেল ইকুয়েশন দিয়ে মডেলটা তোমাদের বুঝিয়েছি। p is equal to 3 হলে এরকম একটা গ্রাফ আমরা পেয়ে থাকি, ঠিক আছে? এবং p is equal to 2 হলে আমরা মডেলের ইকুয়েশন গুলো কোন ফরম্যাটে যাচ্ছে, একইভাবে p is equal to 3 ধরেও তোমরা করতে পারবে। তো এই এক্সাম্পলটা আমরা আজকে তোমাদের দেখিয়েছি এবং আমরা এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স ফর্ম। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে ডিস্ট্রিবিউটেড ল্যাগ মডেল। এটা তোমরা ভালো মতো মাথায় রাখবে যে ম্যাট্রিক্স ফর্মটা কিভাবে আসছে। y is equal to, এটা কিন্তু অরিজিনালি আমরা কিন্তু ইকুয়েশন সিম্পল যেটা আমাদের রিগ্রেশন মডেলে y is equal to x বিটা প্লাস u, এখান থেকেই কিন্তু আমরা শুরু করেছি এবং আমরা মডেলটাকে এভাবে লিখে নিয়েছি যে বিটা y is equal to beta 0 xt plus beta 1 xt minus 1 plus beta s xt minus s I is equal to 0 to up to s। হ্যাঁ, এখানে প্লাস এরর টার্ম তো সবসময়ই থাকবে। তোমরা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেলে যেটা করো সেটা তো অবশ্যই ফলো করেই এই টার্মগুলো এই ইকুয়েশনটা লেখা হয়েছে। তারপরে আমরা ম্যাট্রিক্স ফর্ম যেটা দেখেছি, এখান থেকে আমরা ম্যাট্রিক্স y is equal to নিয়েছি, এটা beta is equal to এটা লিখেছি, x is equal to এটা, আর u is equal to এটা। এখানে আমাদের একটা আছে ম্যাট্রিক্স আর বাকিগুলো ভেক্টর, ঠিক আছে? এখানে আমরা ভেক্টর গুলো ব্যাখ্যা কত, ডিগ্রিজ অফ ফ্রিডম কত, কি ডায়াগোনাল ওমেগাটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স ভেক্টর, সেটাও আমরা বলেছি। হোমোস্কেডাস্টিক হলে কি হচ্ছে ডিটেইলস আমরা এখানে আলোচনা করেছি। এবং আমরা এটাও বলেছি যে যদি হোমোস্কেডাস্টিক হয় তাহলে কিন্তু আমরা সরাসরি ওএলএস মেথড অ্যাপ্লাই করতে পারি, কিন্তু হেটারোস্কেডাস্টিক হলে কিন্তু ওএলএস মেথডটা অ্যাপ্লাই করা যায় না। সেক্ষেত্রে আমরা কি করেছি, ডাব্লিউএলএস বা ওয়েটেড লিস্ট স্কোয়ার মেথড আমরা ইউজ করি। তো এগুলো সব আমরা এখানে আজকে আলোচনা করলাম এবং প্যারামিটার এস্টিমেশন দেখলাম, মডেল থেকে কিভাবে প্যারামিটার মডেলের অ্যাব্রিভিয়েশনও দিয়েছি এবং মডেল থেকে কিভাবে আমরা প্যারামিটার এস্টিমেশন করেছি সেটাও আমরা আজকে দেখিয়েছি। তো আজকে আশা করি তোমাদের ক্লাসটা মোটামুটি বুঝতে পেরেছো তোমরা। এই মডেল ল্যাগ মডেল কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের ইকোনোমেট্রিক্সে। এখানে ল্যাগ ভেরিয়েবল নিয়ে কাজ করা হয় তোমরা জানো। এই জন্য মডেল সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া তোমাদের থাকতে হবে। আমরা তোমাদের দুই রকমের মডেল আলোচনা করেছি, একটা ছিল কয়েক মডেল আর আজকে যেটা করলাম সেটা হচ্ছে অ্যালমন ল্যাগ মডেল। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা এখানে শেষ করি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।